নমস্কার দর্শক, লেবু গাছে যখন ফুল চলে আসে তখন থেকে কিন্তু আমরা তরল খাদ্য দেওয়া শুরু করি। কিন্তু কঠিন খাবার কখন দেব, কঠিন খাবার কি থাকবে, কি পদ্ধতিতে দেব, আজকের এই ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন দেখে নেই লেবু গাছের কঠিন খাবার কি হবে, কখন আমাদের সেই খাবার তৈরি করতে হবে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, এখন তো ডিসেম্বরের শেষ, জানুয়ারির ফার্স্ট, এই যে সময়টা, এখন কিন্তু কিছু কিছু লেবু গাছে ফুল চলে এসেছে, কিছু কিছু লেবু গাছে ফুল আসার পয়েন্টগুলো অল্প অল্প দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আমরা খাবার দিই। এই সময় যখন খাবার দিই সেই খাবারগুলো তরল আকারের হয়। এখন তো মাটি খোঁচানো যায় না, তাই লেবু গাছে যখন ফুল চলে আসবে এবং ফুল আসার পয়েন্ট দেখা যাবে সেই সময় কিন্তু আমরা তরল খাদ্যই চালিয়ে যাব। কিন্তু কঠিন খাবার তো দিতে হবে। কঠিন খাবার আমরা ব্যবহার করব লেবুর গুটিগুলো যখন মটর দানা আকার ছাড়িয়ে যাবে, সেই অবস্থাতে আমরা কঠিন খাবার দেওয়া স্টার্ট করব। এই দেখতে পাচ্ছেন মটর দানা আকার কিন্তু ছাড়িয়ে গিয়েছে। এটি হচ্ছে আমার বাতাবি লেবুর একটি চারা, অ্যাডভান্স ভ্যারাইটি, খুবই সুস্বাদু বাতাবিগুলো। তো যখন এই অবস্থা ছাড়িয়ে যাবে, মানে প্রতিটা হয়তো দু চারটে আবার এখন ফুল রয়েছে তেমন না, সবগুলো যখন মোটামুটি এই অবস্থা ছাড়িয়ে যাবে বা মোটামুটি মার্বেলের মতো হয়ে যাবে, তখন থেকে আমরা টবের মাটিতে কঠিন খাবার দিতে পারবো। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই কঠিন খাবারে থাকবে কি, কঠিন খাবার প্রস্তুত করতে হবে কি কি উপাদান দিয়ে। কঠিন খাবারে যে সমস্ত উপাদান আমরা ব্যবহার করব তার মধ্যে একটি হচ্ছে সর্ষের খোল বা বাদাম খোল। ধরুন আমরা সর্ষের খোল বা বাদাম খোল নিয়ে নিলাম 500 গ্রাম পরিমাণে। দ্বিতীয় উপাদানটি হচ্ছে অনুখাদ্য। এটি হচ্ছে জৈব দানা অনুখাদ্য, সি উড থেকে তৈরি যে অনুখাদ্য সেগুলো। আপনারা যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। বায়োভিটা রয়েছে, বায়োজাম রয়েছে, স্বর্ণা রয়েছে, পরশভিটা রয়েছে, এমন বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ড নিলেই হবে। তো জৈব দানা অনুখাদ্য আমরা নিয়ে নেব মুঠির 1 মুঠি, মানে 25 থেকে 30 গ্রাম মাত্র। ডিমের খোসা আমরা নিয়ে নিব 100 গ্রাম পরিমাণে। ডিমের খোসা এই অবস্থায় নেবেন না, একদম মিক্সারে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেবেন। যাই হোক, ডিমের খোসা নিব 100 গ্রাম পরিমাণে। পুরনো গোবর সার আমরা নিয়ে নিব 1 কেজি পরিমাণে। দর্শক, যাদের কাছে গোবর সার একটু কম পরিমাণে রয়েছে, আপনারা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন, সঙ্গে কিছু পাতা পচা সার নিয়ে নেবেন। মানে যাই হোক, 2-3টি উপাদান যদি থাকে একত্রে মিলিয়ে 1 কেজি পরিমাণে নিয়ে নেবেন। আমরা হাড়গুলো নিয়ে নিব 100 গ্রাম পরিমাণে, পেঁয়াজের খোসা নিয়ে নিব 50 গ্রাম পরিমাণে এবং কলার খোসা নিয়ে নিব 100 গ্রাম পরিমাণে। এখানে আপনি আরও 2-1টি উপাদান অ্যাড করতে পারেন যদি আপনি জৈব চাষি না হন, রাসায়নিক খাদ্য ইউজ করতে চান। সেক্ষেত্রে আপনি এই লাল পটাশ সেখানে নিয়ে নেবেন 50 গ্রাম পরিমাণে বা 100 গ্রাম পরিমাণে, এবং সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেবেন 50 গ্রাম পরিমাণে। মোটামুটি এই যে উপাদানগুলো রয়েছে, সম্পূর্ণ উপাদান আমাদের একত্রে মিশিয়ে রাখতে হবে। এই এখন আজকে ডিসেম্বরের 29 তারিখ, যাই হোক, এই আজকের দিনে যদি আপনি উপাদানগুলো একত্রে মিশিয়ে রাখেন, তো মিশানোর পর জলের ছিটে দিয়ে দেবেন, ভালো করে জলের ছিটে দিয়ে ভিজিয়ে দেবেন উপাদানগুলো, ভিজিয়ে ঢেকে রেখে দেবেন কোথাও ছাদের এক কোণায়। তবে 15 দিন থেকে 1 মাসের মধ্যে এই খাবারগুলো পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে যাবে। পুরোপুরি যখন খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে, সেখানে ব্যবহার করার আগে অল্প একটু ট্রাইকোডার্মা, মানে ছত্রাকনাশক, যেমন ধরুন ওই 10-15 গ্রাম, ভালো করে খাবার সঙ্গে মিশিয়ে রোদ্রে ভালো করে শুকিয়ে তারপর আপনি আপনাদের লেবুর টবে ব্যবহার করুন। দেখবেন এই খাবার যখনই আপনি ব্যবহার করবেন, গাছ এতটা পুষ্টি পেয়ে যাবে, লেবুর গুটিগুলো এতটা পুষ্টি পেয়ে যাবে, এই যে ফ্রুট ড্রপ, এবং অনেক সময় দেখবেন যে আমাদের লেবুগুলো এতদিন ঠিকই ছিল, যেই না একটু বড় হতে শুরু করেছে হলুদ হয়ে ঝরতে শুরু করেছে, বা গাছ ভর্তি লেবুর গুটি যখনই মার্বেল আকার ছাড়িয়ে যাচ্ছে, 2-4টে হলুদ হতে হতে সেই গাছের মধ্যে লেবু দাঁড়িয়ে গিয়েছে সে 3টি বা 4টে, সেই ধরনের সমস্যা আসবেই না। এই খাবার ব্যবহার করেই কিন্তু আমরা ফল ঝরা বা গুটি ঝরা কমাতে পারবো। অনেক সময় আমাদের লেবুর ফলগুলো বড় হতেই চায় না, ঝরে যায়, আকারে তেমন হয়ই না। সেই ধরনের সমস্যা হয় আমাদের খাদ্যের ঘাটতিতে। আর এই ধরনের মিশ্র খাবার আমরা যদি তৈরি করে নিতে পারি ব্যবহার করার 15 দিন বা 1 মাস আগে, সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত সমস্যা আসবে না। আমাদের প্রতিটা ফল বড় হবে,
প্রতিটা ফলের আকার সঠিক পরিমাণে হবে। এবার চলুন দেখে নেই এই সার আমরা কী পরিমাণে ব্যবহার করব, কতদিন পর পর ব্যবহার করব। আমাদের টবগুলো যদি এমন 20 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আমরা আমাদের মুঠির 2 মুঠি করে খাবার ব্যবহার করব প্রতি মাসে একবার করে। আর টব যদি ছোট হয়, সেক্ষেত্রে 1 মুঠি করে ব্যবহার করব প্রতি মাসে একবার করে। ভাবে একটু খুঁচিয়ে নেবেন, ঘাস টাস থাকলে সেগুলো পরিষ্কার করে নেবেন, সাইডের মাটি গোড়ার দিকে নিয়ে আসবেন, তারপর খাবারটি ব্যবহার করে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। এতে মাটি এবং সার একে অন্যের সঙ্গে সঠিকভাবে মিশে যাবে এবং গাছের উপযোগী হবে। দর্শক, এবার চলুন দেখে নেই যাদের কাছে জৈব উপাদান সঠিক পরিমাণে নেই, এই খাবারটি কিভাবে প্রস্তুত করব। আমরা এমওপি বা লাল পটাশ নিয়ে নিব 100 গ্রাম পরিমাণে, সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিব 100 গ্রাম। তারপর যদি সর্ষের খোল থাকে 500 গ্রাম পরিমাণে নিয়ে নেবেন, বা ভার্মি কম্পোস্ট যদি থাকে 500 গ্রাম পরিমাণ নিয়ে নেবেন, গোবর সার যদি থাকে 500 গ্রাম পরিমাণ নিয়ে নেবেন। যদি থাকে, না থাকলে এর মধ্যে যে কোনো একটি উপাদান থাকলে নিয়ে নেবেন। পাতা সার যদি থাকে সেটিও আপনারা 500 গ্রাম পরিমাণ নিয়ে নেবেন। এবার হাড়গুলো নিয়ে নেবেন 100 গ্রাম পরিমাণে, শিং চাছা যদি থাকে 50 গ্রাম পরিমাণে নিয়ে নেবেন। কিন্তু আপনাদের অনুখাদ্য ব্যবহার করতে হবে। আপনি মোবোমিন পাউডার নিয়ে নিতে পারেন 10 থেকে 15 গ্রাম পরিমাণে। এবার এই ডিমের খোসাও নিয়ে নিতে পারেন 100 গ্রাম পরিমাণে। কিন্তু মোটামুটি কিছু জৈব উপাদান নিতে হবে, কারণ যেহেতু আমরা টবের চাষি, আমাদের গাছগুলো টবে বসে আছে, এখানে সমস্ত সার আমি কেমিক্যালস পদ্ধতিতে ব্যবহার করব। টবের জন্য সেটা পারফেক্ট নাও হতে পারে। যাই হোক, কিছু জৈব সার নিয়ে নেবেন, অপশনাল, যেটা আপনার হাতে থাকে নিয়ে নেবেন। আপনি মাসে একবার করে দেবেন। আর এই খাবার ব্যবহার করার পরও কিন্তু আপনাকে বোরন গাছে স্প্রে করতে হবে, সে আপনি জৈব চাষি হন চাই রাসায়নিক চাষি। বোরন স্প্রে করলে এই সমস্ত গুটি ঝরা কমবে, গুটি হলুদ হয়ে যাওয়া, গুটি ফেটে যাওয়া, এই যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু কমে আসবে। আমরা 1 লিটার জলে 2 গ্রাম করে বোরন, সঙ্গে সামান্য একটু অনুখাদ্য, সে মোবোমিন হোক, অ্যাগ্রোমিন গোল্ড হোক, বায়োভিটা এক্স হোক, যেটি আমাদের হাতে আছে, যেটি কালেকশনে থাকবে, সেটি মিশিয়ে সঙ্গে স্প্রে করে যাব প্রতি 15 দিন একবার করে। এইভাবে 4-5 বার 6 বার আপনি স্প্রে করে যান। আর এই কঠিন খাবারগুলো দিয়ে যান। আপনাদের প্রতিটা লেবু গাছে বেশি পরিমাণে গুটি কিন্তু ধরে থাকবে। আর লেবুর সাইজ যে ছোট হয়ে যাওয়া, সে সমস্ত সমস্যা কিন্তু আসবে না। বেশিরভাগ লেবু গাছে লেবুর ফলন কম হয় এবং সাইজে ছোট হয় আমাদের ফুড ডিফিসিয়েন্সির জন্য, সে সমস্ত সমস্যা আসবে না। তারপর যেমন কিছু আছে নিউট্রিন ডিফিসিয়েন্সি, যেমন সালফার ম্যাগনেসিয়ামের ঘাটতি, আয়রনের ঘাটতি, দেখবেন লেবুগুলো কিছুটা হলুদ হলুদ মনে হচ্ছে, লেবু গাছের পাতাগুলো হলুদ হলুদ মনে হচ্ছে। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু বেশিরভাগই আপনার ম্যাগনেসিয়াম এবং সালফারের ঘাটতি, মানে ক্লোরোসিস আক্রান্ত পাতা, এবং লেবু তো মনে হচ্ছে যে ক্লোরোসিস আক্রান্ত হয়ে গিয়েছে। তো সে সমস্ত সমস্যা রাখলে হবে না। যদি আমরা সঠিক পরিমাণে অনুখাদ্য, মোবোমিন পাউডার বা বায়োভিটা এক্স বা অ্যাগ্রোমিন গোল্ড সঠিক পরিমাণে ব্যবহার করি, খাদ্যের সঙ্গে যদি অনুখাদ্য রাখি এবং গাছে যদি অনুখাদ্য বোরনের সঙ্গে স্প্রে করি, সেই ধরনের সমস্যা কিন্তু আসবে না। আমাদের প্রতিটা গুটি সুস্থ থাকবে, প্রতিটা গুটি সঠিকভাবে সঠিক সময় কিন্তু বাড়বে। তো দর্শক, যারা লেবু গাছে কঠিন খাবার দেবেন চিন্তা ভাবনা করেছেন, এই জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু খাদ্যটা তৈরি করে রাখবেন। খাদ্য তৈরি করে ভালো করে ডিকম্পোস্ট করে শুকিয়ে রেখে দিন, কোনো ক্ষতি হবে না, কোনো খারাপও হবে না। সে আপনি সারা বছর এই খাবারটি কিন্তু চালিয়ে যেতে পারবেন। আর অনেক সময় হয় কি, সঙ্গে সঙ্গে আমরা খাদ্য তৈরি করে সেগুলো টব মাটিতে দিয়ে দিই। বিশেষ করে সর্ষের খোল, গোবর সার, এই সমস্ত খাদ্যের কিন্তু একটা ঝাঁঝালো ভাব আছে, যেটা গাছের জন্য সামান্য একটু ক্ষতিকর কিন্তু হয়ে থাকে। তাই সেসব না করে একটু আগে তৈরি করে যদি আমরা খাবারটা রেখে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু গাছের জন্য সেটা পারফেক্ট হয়, আর আমাদের লেবু গাছগুলো সুস্থ এবং সতেজ থাকে। দর্শক, যারা লেবু গাছে কঠিন খাবার ব্যবহার করবেন, এই পদ্ধতিতে রেসিপিতে খাবার তৈরি করে নিন, সারা বছর এই খাবার ব্যবহার করে যান। আমার এই কমলা লেবু গাছটি দেখুন, এটি নাগপুর অরেঞ্জ, কত সুন্দর লেবুগুলো পেকে রয়েছে। এই দেখুন, আমি এই ধরনের খাদ্যই কিন্তু ব্যবহার করি। আমি অর্গানিক খাবারটি বেশি ব্যবহার করি, মাঝে মধ্যে রাসায়নিক খাবার যেমন 0-34 সেগুলো গাছে স্প্রে করি। আর বছরে 2-3 বার আমি লাল পটাশটি টরমাটিতে দিয়ে দিই। মানে অর্গানিকটাই থাকে 75%, 25% থাকে
রাসায়নিক খাবার। আর তার ফলেই দেখুন কত সুন্দর ফলন হয়েছে গাছে, পেকে একদম লাল হয়ে আছে। আপনাদের টবেও এমন গাছ থাকতে পারে, সেই গাছে এমন বাম্পার ফলন হতে পারে। এই দেখুন এই সাইডে আরও লেবু রয়েছে। গাছের বয়স মাত্র 1.5 বছর। গাছটা দেখুন কতটা, আমার বুড়ো আঙ্গুলের মতো মোটা। 1.5 বছরের গাছ আর কত হবে, ফলন কতগুলো হয়েছে, খুবই সুন্দর। 15 ইঞ্চি টব। তো আশা রাখছি এইবার ওই গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে। এই দেখুন এইদিকে আবার ছোট লেবু, এগুলো হচ্ছে অল টাইম গাছ। ওই দেখুন ছোট লেবু। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।